গুড মর্নিং এভরিওয়ান। কারণ এখন সকাল, আর আজকে সকাল থেকেই সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় পাপা দেখি অনেক বড় একটা তেলাপিয়া, মানে ওই লাইলন টেক্কা টাইপসের যে মাছ বলে, ওটা নিয়ে এসছে। সঙ্গে নিয়ে এসছে গলদা চিংড়ি, তার সাথে ছিল আরও ছোট ছোট কয়েকটি তেলাপিয়া মাছ। গুড মর্নিং বেবি, ভেরি গুড মর্নিং। কটা বাজে জানো? সকাল 8:30। সকাল 8:30 বেজে গেছে। ঘুমু থেকে উঠতে হবে না মহারাজা? চোখ বড় বড় করলে হবে? ঘুমু করতে উঠতে হবে না? ওঠো, ব্রাশ করতে হবে, পড়াশোনা করতে হবে, খেতে হবে। ওঠো পাপা, ওঠো ওঠো। আমার যুদ্ধটা শুরু হয় ঠিক এখান থেকেই। বাবিন ঘুম থেকে ওঠার পরেই আমার প্রথম দায়িত্ব থাকে ওকে ব্রাশ করানো। দেখো, ব্রাশটা তো ছোট থেকে করতেই চায় না। যখনই ব্রাশ করাতে চাই প্রথমে বলবে যে আমি নিজে করব, আর তারপরে গিয়ে ব্রাশটাকে ছুঁড়ে ফেলে দেবে, না হলে বন্ধ করে দেবে। তো ব্যাপারটা এটা। তো এখন জোর করে ওকে ব্রাশ করাচ্ছি। বড় হয়েছে, এখন যদি ব্রাশ ঠিকঠাক না করানো হয় তাহলে কিন্তু ওর মুখে একটা গন্ধ হবে, আর তাছাড়া এর থেকে একটা রোগের সৃষ্টি হবে। ওই জন্য জোর করে ধরে বেঁধে যেভাবে পারি ওকে ব্রাশটা আমি করাই। আর দাঁতগুলো পোকা লাগার হাত থেকেও সত্যি অনেকটা রক্ষা পেয়েছে আমি ওকে এরকম জোর করে ব্রাশ করাই বলেই এখনও পর্যন্ত ঠাকুরের কৃপায় ওর দাঁতে কোনো পোকা নেই। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু আমি জল খাইয়ে দিলাম, আর 2-3 মুটকি জল খাওয়ার পরে আর খাবে না সে। তার জন্য দেখতে পাচ্ছ, ওই যে বললাম যুদ্ধ করতে হয় ওর সাথে রীতিমতো আমার। তারপরে এখন ওকে ফ্রেশ করে দেব, আর তার জন্য কিন্তু ওর গেঞ্জি প্যান্ট সব কিছু চেঞ্জ করে দিয়ে সুন্দর করে ফ্রেশ করে দিয়ে এখন ওর জন্য খাবার রেডি করব। আসলে ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বাবিনের সারাদিনের ডেইলি রুটিনেও কী কী করে, কী কী খায়, বাট সেটা পসিবল হয়নি। দেখলাম সারাদিনের ভিডিওতে যদি শুধু ওই ভিডিওটাই টানি তাহলে কালকের দিনটি আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম না। অল্প একটু হরলিক্স আর বিস্কুট দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে সেটাকে কিন্তু পেস্ট বানিয়ে আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি। এখন সময় দেখতে পেয়েছিলে সকাল 9টা। ওই যে বললাম ভেবেছিলাম সারাদিনের ডেইলি রুটিনটা পুরোপুরি পাই টু পাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটা বেবিকে সঠিকভাবে মানুষ করার জন্য টাইমিং মেনটেন করাটা অনেকটাই কিন্তু জরুরি। আর যেটা আমি চেষ্টা করি শত কাজের মাঝেও ওর পেছনে সময় দেওয়া আর ওকে সঠিক শিক্ষাটা দেওয়ারই চেষ্টা করছি, বাট জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করছি আমার মতন। খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু ওকে অবশ্যই করে আমি ঢেকুরটা তোলাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এবার ওকে একটু খাতা পেন দিয়ে দিলাম যে একটু পড়ার জন্য। তো ও তো নিজে কখনো লিখতেই চায় না। ওর লেখাতে কেন জানি না অ্যালার্জি আছে, যদি লিখতে দাও এখনও তো লিখতে পারে না, গোল গোল আঁকে, তবে সবসময় সেটা করতেও চায় না। তাই দেখো জোরজবস্তি করে আমি হাত ধরে কিছুটা লেখাতে চেষ্টা করি আর কি সবসময়। এই দেখো কীরকম করছে, ও কখনোই আমার হাত ধরে লিখতেও চায় না। তবে হ্যাঁ, ওর শ্রবণ শক্তিটা সত্যি অনেকটা প্রখর এখনও পর্যন্ত, ভবিষ্যতে কী হবে জানি না। ও শুনে শুনে অনেক কিছু আমি ওকে মুখস্থ করিয়ে ফেলেছি, মানে যে তুমি এখন ছোট মানুষ হিসেবে যা শুনবে তার অনেক কিছুই জেনে গেছে, জেনারেল নলেজ অনেকটা পেয়ে গেছে, কিন্তু এই লিখতে চায় না। এটাই হচ্ছে মহা মুশকিলের ব্যাপার। 3 বছর হয়ে গেলে স্কুলে ভর্তি করব, কিন্তু কি জানি কি করবে। তো যাই হোক, আশা করছি সময়ের সাথে সাথে সব শিখে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। পড়াতে পড়াতে দেখলে বাবার সাথে গিয়ে আবার কিন্তু দিয়ে এসেছিলো পাখির ভাজা, মানে ওর পড়তে বসলেই এখন সবসময় ঘুম পায়, পটি পায়, এইসব হচ্ছে। যাই হোক, 12টার সময় মা ওকে আবার স্নান করিয়ে দিল। স্নান করানোর পরে এখন আমি ওর খাবারটা আবার রেডি করে নিচ্ছি। এখন একটু স্যারেলাক দিয়ে আর চকলেট দিয়ে ওকে খাইয়ে দেবো। বারবার খাওয়ানো দেখানোটা কেমন লাগে, তার জন্য আর খাওয়াটা দেখালাম না। বাবিনকে খাইয়ে দিয়ে এখন দুপুর হয়ে গেছে, সো গুড আফটারনুন সবাইকে। বাবিন ঘুমাচ্ছে, আর এইদিকে এখন মা রেডি করছে পিঠে, কারণ সোনা ভাই চলে যাবে। আর তার সাথে সাথে আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার শ্বশুর বাড়িতে বসে, মানে আমার বাড়িতে বসে। তো আমি আজকে সকালবেলায় চলে এসেছি ওই বাড়ি থেকে। তো আজকে চলে আসবো বলে মা কালকে এরকম পিঠের আয়োজন করেছিল। তবে এই পিঠেটা অনেকটা স্পেশাল ছিল, কারণ এটা গোবিন্দভোগ চাল বেটে সেটা দিয়ে একটা ক্ষীর টাইপসের বানিয়ে তার ভেতরে পুর দেওয়া, একদম নিত্য নতুন, মানে পাটিসাপটা পিঠে, সেটাকে আবার দুধে ভেজানো, একদম নিত্য নতুন প্রসেসিংয়ে। ইউটিউব দেখে আমার মা শিখেছে এবং সেই রেসিপিটাই কিন্তু আমাদের করে খাওয়াচ্ছে। তো ভাবলাম চলো মা, তোমরা খেয়ে নাও, আমি একটু হেল্প করছি। তো দেখো, যে মেয়েটা মানে কিছুই করতে পারতো না সে কিন্তু আজকে হাত দিয়ে পিঠে উল্টাচ্ছে, এটা কিন্তু আমার কাছে একটা বড় ব্যাপার। এই গরম, মানে কোনো গরমই আমার সহ্য হতো না, কখনো কোনো কাজ করিনি বাবার বাড়িতে। পরিস্থিতির সাথে সাথে মানুষ সব কিছুই কিন্তু শিখে যায়।
তো যাই হোক, এখন কিন্তু দেখো পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে দুধের ভিতরে ভিজিয়ে দিচ্ছি। সময় এখন 4:30, আর এখন আমি বাবিনের জন্য আবার খাবার রেডি করব, কারণ এর মাঝখানে অনেকটা সময় ঘুমিয়েছে। আগে ঘুম থেকে টেনে তুলে খাওয়াতাম, এখন যদি সেটা করি তাহলে কিন্তু বাবিন বমি করে দেয়। এখন বাবিনকে খাইয়ে দেবো দুধ ভাত, আর দেখো সেই খাবারটা কীরম করে দেখছে। ও আসলে কিছুই খেতে চায় না, যতবারই ওকে খাওয়াতে যায় জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে প্রায় 7টা কি 8টা বেজে গেছে বলতে পারো। সো আবারও গুড ইভিনিং বলবো সবাইকে, তার কারণ এখন সন্ধ্যা হিসেবে ভিডিওটা করছি। তো এখন দেখো এখানে রেডি করা হচ্ছে মোমোর জন্য প্রসেসিং। এই প্রসেসিংটা পুরোপুরি করেছিল কাকিমা। তো আমার যে কাকিমা, তোমাদের সঙ্গে আমি আগেও কাকিমাকে শেয়ার করেছি। ব্যাস মোমো খাওয়ার পরে তারপরে দিলাম ঘুম, আর ঘুমের থেকে উঠে সকালবেলা চলে এলাম শ্বশুরবাড়ি। এটাই মেয়েদের জীবন। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিও আশা করি দেখতে পাবে। চলো এখনের মতন টাটা। ভালো লাগলে পেজটিকে ফলো করে পাশে থেকো। বাই।